আজকে আমরা যেটা শিখবো মাইক্রোসফট এক্সেলের পার্ট 13। পার্ট 13 যেটা শিখবো সেটা হচ্ছে কি নেস্টেড লজিক্যাল ফর্মুলা। পার্ট 1 যেটা শিখবো হচ্ছে মোর ইফ ফাংশন এক্সাম্পল, মানে আমরা ইফ দিয়ে আরো কত ধরনের এক্সাম্পল করতে পারি সেগুলো শিখবো। পার্ট 1 যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ইফ ফাংশনের আরো এক্সাম্পল। বলছে কি ফার্স্ট দেখো একটা কি আছে, ইফ মার্কস সেল ইজ ব্ল্যাঙ্ক দেন গ্রেড উইল বি ব্ল্যাঙ্ক আদারওয়াইজ শো দ্য গ্রেড। এবার ফার্স্ট বলছে যেটা যে মার্কসের সেলটা যদি ব্ল্যাঙ্ক ফাঁকা থাকে তার জন্য কি হবে, ফাঁকা, আদারওয়াইজ তোমার গ্রেডটা শো করবে। ঠিক আছে, তো আবার বলছি ইফ মার্কস সেল ইজ ব্ল্যাঙ্ক, মার্কসের সেল যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে গ্রেডের সিট কি হবে, ফাঁকা দেখাবে, আদারওয়াইজ শো গ্রেড। মানে কি, যেমন হচ্ছে আমি এখানে আগের দিনের এক্সাম্পলটা নিই, এক্সেলেন্ট কত থাকবে 90, তার বেশি পেলে এক্সেলেন্ট হবে। ভেরি গুড কত পাবে 70 থেকে, বাট সেটা কত 90 এর নিচে। ফেয়ার থাকবে কত 50 এর উপর, সেটা কিন্তু 70 এর নিচে থাকবে। পুওর কত হবে 50 এর নিচে থাকলে পুওর হবে। এক্সেলে এলাম, এক্সেলে আসার পর দেখো এখান থেকে আমরা যদি কিছু ডিলিট করি কি দেখাচ্ছে, পুওর দেখাচ্ছে। এখানে তো কোনো নাম্বার নেই স্কোরে, বাট এখানে কি দেখাচ্ছে, পুওর। তো আমি সেই জায়গায় কি দেখবো, এখানে দেখা গেল যে ফাঁকা থাকলে এখানেও ফাঁকা থাকবে, সেক্ষেত্রে কিভাবে করব। তার জন্য আমি কিচ্ছু নেই, জাস্ট খালি এই ঘরটায় ক্লিক করব, ক্লিক করার পর F2 প্রেস করব। F2 প্রেস করার পর সামনে আর একটা ইফ লিখব, ইফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই ঘরটাকে সিলেক্ট করব, দিয়ে দেবো সমান সমান ফাঁকা হলো। এইভাবে দিয়ে দিলাম, দেওয়ার পর লাস্টে আর একটা ব্র্যাকেট অ্যাড করব, হয়েছে। এবার আমি এটাকে ফর্মুলাটাকে পুরো লাস্ট পর্যন্ত ড্র্যাগ করে দিলাম। ড্র্যাগ করার পর যেটা দেখতে পাবো, লাস্ট পর্যন্ত ড্র্যাগ করে দিলাম। ড্র্যাগ করার পর যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের এখানে যে কোনো একটা সেলকে আমরা ডিলিট করি, দেখো ওখানে ফাঁকা হয়ে যাচ্ছে। আমরা সেলগুলো খালি ডিলিট করে দিই, ফাঁকা হয়ে যাচ্ছে। যখন আবার এখানে নাম্বার ইনপুট করব আবার তখন দেখাবে ঠিক আছে, এইভাবে আমরা দেখতে পাচ্ছি। তারপরটার অপশনটা দেখো এখানে কি আছে, বলছে ইফ ডেট ইজ কারেন্ট দেন রেজাল্ট উইল বি টুডে। মানে কারেন্ট ডেট মানে আজকের দিন যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাকে রেজাল্টে দেখাবে কি টুডে। ইফ ডেট ইজ টুমরো দেন রেজাল্ট উইল বি টুমরো, রেজাল্ট কি হবে, উইল বি টুমরো দেখাবে। ইফ ডেট ইজ বিফোর টুডে মানে আজকের দিনের আগের হয় তাহলে কি হবে, রেজাল্ট উইল বি ইয়েস্টারডে। তো এটা কিভাবে সম্ভব দেখি। এখানে এলাম, ফার্স্ট হচ্ছে আমরা এখান থেকে দেখো আমাদের হচ্ছে টুডে দেখাচ্ছে, তারপরটা টুমরো, তারপরটা ইয়েস্টারডে। তো তিনটে ডেট আছে, একটা 23 তারিখ, 23 তারিখ হচ্ছে আজকে, 24 তারিখ যেটা কালকে, এবং 22 তারিখ ছিল যেটা আগে। তো কিভাবে, ফার্স্ট হচ্ছে আমরা এখান থেকে ডিলিট করলাম। ডিলিট করার পর সমান ইফ, ইফ দিলাম। ইফ দেওয়ার পর ওই ঘরটা নিলাম, এই ঘরটা নেওয়ার পর সমান বললাম যদি টুডে হয়, টুডে হয়েছে। যদি টুডে হয় তাহলে কি হবে, তাহলে হবে এখানে টুডে আসবে, না হলে কি হবে ফাঁকা, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তারপরটা আবার গেলাম, তারপরটা লিখলাম ইফ এই ঘরটা গ্রেটার দেন টুডে, ব্র্যাকেট ওপেন ক্লোজ। টুডে হচ্ছে একটা ফর্মুলা, তাহলে কি হবে টুমরো,
না হলে কি হবে ফাঁকা। এখানের ক্ষেত্রে কি হবে, এখানে লিখলাম ইফ এই ঘরটা লেস দেন, মানে টুডের নিচে যেহেতু একদিন, টুডে কমা ইয়েস্টারডে কমা ইনভাইটেড কোড এন্টার। তাহলে ইয়েস্টারডে এলো, এখান থেকে দেখো আমি সব কটা ডেটকে যদি ডিলিট করে দিই সব ফাঁকা হবে, ঠিক আছে। আচ্ছা এক্ষেত্রে ফাঁকা আসেনি কেন, কিছু একটা মিস্টেক হয়েছে মনে হচ্ছে। আচ্ছা এটা হচ্ছে দেখো টুডের নিচে আছে যেহেতু সেই ক্ষেত্রে এখানে ফাঁকায় দেখাচ্ছে। এগুলো হচ্ছে কি টুডে নয় সেহেতু ওর জন্য দেখাচ্ছে না। আচ্ছা এটা কি দেখাচ্ছে, এটার ক্ষেত্রে দেখাচ্ছে, তার কারণটা হচ্ছে এটা জিরো দেখালেও তোমার টুডে দেখাবে, ঠিক আছে, সেক্ষেত্রে ওই জন্য দেখাচ্ছে। তো আমরা এখানে কি করব, এখানে ফার্স্ট হচ্ছে এবার দেখা গেল আমি এখানে ডেটে একটা দিলাম, এখানে দিলাম আজকে হচ্ছে কালকের ডেটটা 24/6/2020 এন্টার দিলাম। 24/6/2020 দেখো কোনো ইনপুট দেখাচ্ছে না, ঠিক আছে। এখানে হয়তো দিলাম 23/6/2020, সেক্ষেত্রে এখানেও দেখাচ্ছে না, দেখা গেল আমি এখানে দিচ্ছি 22, না 22 নয়, দেখা গেল 21 দিলাম, 21 না এটা দিলাম, দেখা গেল আমি 27 তারিখ যেটা এখনো আসেনি, আসবে। তাহলে সেক্ষেত্রে দেখো ইয়েস্টারডেটা আবার চলে গেল, কারণ হচ্ছে 27 তারিখটা হচ্ছে কি জিরোর বেশি, ঠিক আছে, ওর জন্য হচ্ছে এটা এখানে চলে গেল। আমাকে এখানে কি ফর্মুলা ইউজ করেছি, এখানে ফর্মুলা যেটা ইউজ করেছি বলেছি যে ই 20/17 মানে এই ঘরটা সমান যদি টুডে হয় তাহলে আমাকে আউটপুটে কি দেখাবে টুডে, না হলে টুডে যদি না হয় সেক্ষেত্রে কি থাকবে ফাঁকা। তো এখানে দেখো ডেটটা টুডে নয়, টুডে আছে আজকে 23 তারিখ, সেক্ষেত্রে এখানে ফাঁকা এসছে। তারপরেরটা দেখো কি আছে, এই ঘরটা সমান হচ্ছে যদি টুডে হয়, টুডের বেশি হয় তাহলে এখানে টুমরো হবে, বাট এখানে যে ডেটটা আছে সে ডেটটা কি টুডে, সেহেতু টুডে আছে বলে এখানে কি এসছে যেটা লাস্টে আছে আমার ইনভাইটেড কোড সেটা আমার রেজাল্ট দেখাচ্ছে, টুমরোটা দেখাচ্ছে না। এবার আমি চাইছি যে আমি যেখানেই যার ডেট ইনপুট করি সেটা যদি আজকের ডেট হোক সেটা হবে টুডে, যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে হবে কি, সেটা যদি আজকের না হয়ে কালকের যদি দিন হয় যেটা এখনো আসেনি আসবে সেটা টুমরো হবে, কিংবা যেটা আগামী দিনগুলো চলে গেছে সেটা হচ্ছে ইয়েস্টারডে। কিভাবে, ফার্স্ট হচ্ছে ইফ দেওয়ার পর আমি সর্বপ্রথম বললাম এই ঘরটা সমান যদি ফাঁকা হয় সেক্ষেত্রে হবে ফাঁকা, ঠিক আছে। তারপর বললাম ইফ এই ঘরটা সমান যদি টুডে হয় তাহলে আমার ট্রু ভ্যালুতে কি দেখাবে, ট্রু ভ্যালুতে ভ্যালু ইফ ট্রুতে দেখাবে টুডে। আবার দিলাম ইফ এই ঘরটা গ্রেটার দেন টুডে হয় তাহলে ভ্যালু ইফ ট্রুতে কি দেখাবে টুমরো। আচ্ছা কমা বাকি যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে কি তোমার ইয়েস্টারডে আমরা কি মানে এর নিচে যেগুলো থাকবে কি, ফার্স্ট হচ্ছে যদি সমান হয় তাহলে টুডে, যদি বেশি হয় তাহলে হচ্ছে কি হবে টুমরো, এবং যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে তোমার হচ্ছে ইয়েস্টারডে। তো ভ্যালু ইফ ফলস এখানে আমরা লিখব ইয়েস্টারডে, ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার দেখো এখানে ফলস এসছে, ফলস কেন এসছে, 24, আচ্ছা আচ্ছা ওকে।
এই ঘরটা সমান যদি ফাঁকা হয় তাহলে কি হবে সেটা আমরা এখানে দিইনি, তাহলে এই ঘরটা সমান যদি ফাঁকা হয় তার আউটপুটটা কি হবে, ফাঁকা, কমা, এন্টার। সেক্ষেত্রে দেখো এখানে আবার নেম এসছে, কেন নেম এসছে, ইফের আইটা উঠে গেছে, আচ্ছা, টুমরো চলে এসছে। এবার আমরা এটা টেনে দিলাম, তাহলে এখানে চলে এসছে, দেখা গেল আমি এখান থেকে ডেটটা দিলাম 22/6/2020, এন্টার দিলাম, দেখো সেক্ষেত্রে ইয়েস্টারডে চলে এসছে। আবার এটা টুমরো দেখাচ্ছে, এটা দিলাম আজকে 23 তারিখ, 23/6/2020, তাহলে সেক্ষেত্রে টুডে চলে আসছে। ওকে, আজকে তোমাদের এই ফাইলটাকে তোমাদের সেন্ড করে দেবো, সেই ফাইলটাকে ভালো করে তোমরা সেভ করে রাখবে। তারপরের প্রশ্নটা দেখো কি আছে, তারপরের প্রশ্নটা হচ্ছে, বলছে if anyone age greater than or equal to 18 then he or she apply for this post। দেখা গেল কোনো পোস্টের ক্ষেত্রে অনেক সময় কি হয়, বয়সের থাকে, বৈধতা থাকে, যে কারোর 18 বছরের উপর না হলে সে এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে না। সেটা কিভাবে, তো সেখানে দেখো আমাদের এখানে আছে, দেখা গেল আমি এখানে ডেটটাকে চেঞ্জ করলাম, 1/1/2020 দিলাম, এন্টার দিলাম, তাহলে সেক্ষেত্রে এখানে কি এসছে, দেখো কিছু এসছে, 1/1/2020, আচ্ছা সরি ভুল দিয়েছি, এখানে দিতে হবে 1/1/2000। তাহলে সেক্ষেত্রে দেখো এখানে ইয়েস দেখাচ্ছে, এটা কিভাবে, তো দেখো ফার্স্ট হচ্ছে সমান ইফ, ইফ দেওয়ার পর বয়স বার করে যে ফর্মুলা সেটা হচ্ছে ডেটেটিভ ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর হচ্ছে কোন ডেটটা নিতে হবে, ওল্ড ডেট মানে ডেট অফ বার্থ, কমা, টুডে, কমা, কি বার করছি, ইয়ার, ওয়াই, ব্র্যাকেট ক্লোজ, গ্রেটার দেন সমান যদি কত হয়, 18 হলে কি হবে, সে অ্যাপ্লাই করতে পারবে, মানে ইয়েস। এর নিচে যদি হয় তার মানে সে অ্যাপ্লাই করতে পারবে না, তার মানে নো, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো সেক্ষেত্রে দেখো ইয়েস এসছে, তো আমি এখান থেকে ডেটটাকে করছি 1/1/2015, দেখো এটা নো হয়ে যাবে, তো নো হয়েছে। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি। তারপরের অপশানটা দেখো কি বলেছে, বলছে কোম্পানি স্যালারি চার্ট। কোম্পানি স্যালারি চার্ট বলতে কি, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট যারা হবে, আচ্ছা, অ্যাকাউন্টের 14,000 টাকা, সেলস যদি হয় 15,500 টাকা, মার্কেটিং যদি হয় 20,000 টাকা, আদার্স যারা আছে তাদের হচ্ছে 12,000 টাকা। তো এখানে তাদের কতগুলো আমাদের হচ্ছে ডিপার্টমেন্টের নাম আছে এবং তাদের স্যালারিগুলো বার করতে হবে। কিভাবে বার করব, দেখো এক্সেলে এলাম, এক্সেলে আসার পর এখান থেকে আমরা ফার্স্ট সমান দেবো, সমান দিয়ে লিখব ইফ এই ঘরটা সমান যদি কি হয়, ফার্স্ট এসিসিটি অ্যাকাউন্ট হয়, এসিসিটি, তাহলে কত হবে, 14,000, কমা, আবার ইফ এই ঘরটা সমান যদি সেলস হয় তাহলে কি হবে, 15,500 টাকা। আবার ইফ যদি এই ঘরটা সমান এমকেটি হয় মানে মার্কেটিং, তাহলে কত হবে, মার্কেটিং এর কত, মার্কেটিং 20,000 টাকা। আদার্স যারা থাকবে মানে যে সমস্ত দেখা গেলো এক্সিকিউটিভ কিংবা আদার্স কিছু যারা থাকবে তাদের হচ্ছে 12,000 টাকা। ব্র্যাকেট ক্লোজ করবো, যতগুলো ইফ ইউজ হয়েছে ততগুলো ব্র্যাকেট ক্লোজ হবে। তো এখানে দেখো মার্কেটিংয়ে 20,000 এসছে, অ্যাকাউন্ট তারপর 14,000 আসবে, তারপর ফের 14,000 আসবে, সেলস মানে কত আসবে 15,500, তারপর অ্যাকাউন্ট আসবে আবার কত 14,000, এইভাবে সমগ্রটা আসবে।
আচ্ছা, দেখা গেল এখান থেকে সিআরএম আছে কটা, দুটো। সিআরএম মানে হচ্ছে কত হবে, 12,000 12,000 এসছে। ওকে, এবার দেখো তারপরে একটা হচ্ছে কি করতে হবে আমাদের, তারপরে যে প্রশ্নটা আছে তারপরে হচ্ছে একটা প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস বিলো দ্য টেবিল। এই টেবিল থেকে আমাকে প্রফিট অ্যান্ড লস বার করতে হবে। তো ইনকাম পার মান্থ হচ্ছে 85,000, অ্যাডিশনাল ইনকাম হচ্ছে 25,000 টাকা। তাহলে টোটাল হচ্ছে আমার কত, টোটাল হচ্ছে 1,00,000। আচ্ছা, 1,10,000। তারপর হচ্ছে তোমার হচ্ছে এদিকে দেখো, এদিকে হচ্ছে আমার কি আছে, ইলেকট্রিসিটি বিল হচ্ছে 10,000 টাকা, মার্কেটিং এক্সপেন্স হচ্ছে 75,000 টাকা, স্টাফ স্যালারি হচ্ছে 40,000। টোটাল খরচ হচ্ছে কত, 1,25,000। তাহলে আমার কত টাকা লস হচ্ছে, তাহলে আমার লস হচ্ছে এখান থেকে 15,000 টাকা। 15,000 টাকা লস হচ্ছে। তাহলে লস যদি হয় তার মানে সেটা কি হয়েছে, লস। সেক্ষেত্রে এখানে দেখো লস দেখাচ্ছে। অ্যাকাউন্টের একটা নিয়ম জানবে, সবসময় দু সাইডটা তোমার হচ্ছে লেফট এবং রাইট, এই দুটো সাইডই তোমার ইকুয়াল থাকবে। তো ইকুয়াল কিভাবে করব আমরা আজকে শিখবো সেটা, ইফ ফাংশন দিয়ে। তো সর্বপ্রথম এলাম, সর্বপ্রথম আসার পর আমরা এখান থেকে এগুলোকে ডিলিট করলাম, এটাকেও ডিলিট করলাম, ডিলিট করলাম, এটাকে সব কটাকে ডিলিট করলাম। ফার্স্ট হচ্ছে আমাদের এখানে টোটালটা বার করতে হবে, ঠিক আছে। টোটাল কার, টোটাল বার করতে হবে এদের, ইনকামের টোটাল। তো কিভাবে, অল্ট সমান দিলাম, সমান দেওয়ার পর এই দুটোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ, এন্টার, এসছে। আচ্ছা, করার পর এবার হচ্ছে এক্সপেন্স কত হয়েছে সেটা বার করব। অল্ট সমান দেওয়ার পর সব কটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এন্টার দিলাম। তাহলে এখানে হচ্ছে আমার কত এসছে টোটাল, 1,10,000, আর এদিকে 1,25,000। আচ্ছা, এখানে এখানে হচ্ছে যদি এখানে লস হয় সেক্ষেত্রে আমার এখানে দেখাবে, এখানে যদি কি আসবে, লস যদি হয়, লসের ভ্যালুটা এখানে আনবো। তো লস হলে এখানে আসবে গ্রস লস। কিভাবে, সমান ইফ, এই ঘরটা সমান যদি ফাঁকা হয় তাহলে ফাঁকা, না হলে এস এস গ্রস লস, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আচ্ছা, এই ঘরটা সমান যদি ফাঁকা হয়, কিন্তু ফাঁকা তো আমার দেওয়া হয়নি ঠিকঠাক, তাহলে ফাঁকা দিতে হবে। আর ডবল ইনভার্টেড কোড, কমা, এবার আসবো এটাও সেম, এই ঘরটায় যদি এখানে আসবে আমাদের যেটা প্রফিট হবে সেই ব্যালেন্সটা আসবে, ঠিক আছে। তাহলে এখানে কি করব, সমান ইফ, এই ঘরটা সমান যদি ফার্স্ট ফাঁকা হয় তাহলে আমার কি হবে, ফাঁকা, না হলে গ্রস প্রফিট, গ্রস প্রফিট। তাহলে এখানেও জিরো হলো। আচ্ছা, এবার হচ্ছে এখানে আমাকে বার করতে হবে গ্রস প্রফিট, এটা লসটা, লস যদি হওয়া আসে তাহলে এখানে এটা দেখাবে ব্যালেন্সটা, যদি লস না থাকে তাহলে সেক্ষেত্রে ফাঁকা। তাহলে কিভাবে, ইফ, ঠিক আছে, ইফ এক্সপেন্স গ্রেটার দেন, যদি ইনকাম হয় তাহলে কি হবে, সেক্ষেত্রে হবে এক্সপেন্স থেকে মাইনাস হবে ইনকাম, না হলে ফাঁকা, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ওকে, এবার আসবো এখানে, ইফ উল্টোটা হবে, এখানে যদি ইনকাম গ্রেটার দেন এক্সপেন্স হয়
সেক্ষেত্রে ইনকাম থেকে মাইনাস হবে এক্সপেন্স না হলে ফাঁকা, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো এখানে দেখো ফাঁকা এসছে, তো এইখানে হচ্ছে টোটাল যোগফল করতে হবে আমাকে, কার, এই দুটো ঘরে। এন্টার দিলাম, 1,25,000 এসছে। এখানেও এলাম, অল্ট সমান দিলাম, দিয়ে এখান থেকে দুটোকে সিলেক্ট করলাম। ঠিক আছে, এবার হচ্ছে দেখো আমি এখান থেকে মার্কেটিং এক্সপেন্সটাকে করে দিচ্ছি 30,000। 30,000 যখনই করব, এখানে যে গ্রস লসটা আছে, এই গ্রস লসটা দেখবে আর দেখতে পাবো না, এটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এদিকে দেখা যাচ্ছে গ্রস প্রফিট কত হয়েছে, 30,000। 30,000 টাকা প্রফিট হয়েছে। ঠিক আছে, এখানে যে এটা হচ্ছে ব্যালেন্সটা, এখানে ছিল গ্রস লস, এখন এখানে দেখতে পাচ্ছি, কিন্তু দেখো দু সাইডটাই সবসময় সমান থাকছে। ঠিক আছে, কোনো অংশে ইয়ে থাকছে না, মানে এটা আলাদা কখনোই থাকছে না। এইভাবে আমরা এই পার্টে শিখলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। শেষ করলাম।